হ্যালো আমার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আপনারা অনেকেই বলছেন আমাদের কমেন্ট বক্সে, দাদা গ্রীষ্মকালীন ঝিঙের বীজ কোনটা চাষ করব, গ্রীষ্মকালীন শসার বীজ কোনটা চাষ করব, তুমি কেন ভিডিও দিচ্ছ না, তোমার ভিডিও দিতে এখন কেন লেট হচ্ছে, প্রতিদিন আগে ভিডিও দিতে এখন কেন ভিডিও দিচ্ছ না, সমস্ত প্রশ্নের উত্তর আজকে ভিডিওর মাধ্যমে দেব। আর গ্রীষ্মকালীন ক্ষেত্রে তোমরা কোন ঝিঙের বীজ চাষ করবে সেটা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তাই চলো ভিডিওটা শুরু করি। ঝিঙে কিন্তু আমরা এই গ্রীষ্মকালীন ক্ষেত্রে যদি একটু হলেও আগাম চাষ করতে পারি তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবো। এই ইনকামের জন্য অর্থাৎ আমরা যদি কম টাইমে ভালো ইনকাম করতে চাই তাহলে আমরা কিন্তু ঝিঙেকেই চুজ করে নেব। কারণ বর্তমানে সরষে চাষ করলে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, রোগ লাগছে, এটা সেটা নানান A to Z সমস্যা শসায় দেখা দিচ্ছে। এর জন্য চাষিরা বিশেষ করে যে সমস্ত ফসলগুলিতে রোগ কম সেই সমস্ত ফসল চাষের দিকে চাষিরা ঝুঁকছে। যেমন প্রথমেই রয়েছে আমি যেটাকে রেখেছি গ্রীষ্মকালীন ক্ষেত্রে, সেটা হলো ঝিঙে। আপনি যদি এই টাইমটাই ঝিঙে চাষ করতে পারেন, একটু হলেও ঝিঙে যদি চাষ করা যায় না নির্দিষ্টভাবে, নির্দিষ্ট 5 কাঠা বা 10 কাঠা আগাম ভিত্তিক, তাহলে এখনও চাষ করলে 40-50 টাকা কেজি হামেশাই বিক্রি করা যাবে। তবে হ্যাঁ, এইরকম ছোট ছোট জাতের ঝিঙে কিন্তু চাষ করবেন না। অনেক চাষি আছে বীজের দাম বেশি বলে, বীজের দাম বেশি, এই 100 গ্রাম দিচ্ছে 120 টাকায়, বা এই 100 গ্রামটা দিচ্ছে 150 টাকায়, এই এই কম দামের বীজ কিন্তু ক্রয় করেন অধিকাংশ চাষি। দর্শক বন্ধু, একটু লাইটিং ফোকাস বেশি হয়ে যাচ্ছে, আমি একটু লাইটিংটা কমানোর চেষ্টা করছি। আমি যে কথা বলছিলাম যে কম দামের বীজের দিকে কিন্তু চাষিরা বেশি পরিমাণে কিন্তু ঝুঁকছে। যেমন আমি এর আগে বছর একটা বীজ আমি এক চাষিকে রিকমেন্ড করেছিলাম যে এই বীজটা তুমি চাষ করো। সেই বীজটা ভালো ফলন পেয়েছে। আরেকটা চাষিকে আমি বলেছিলাম, সে উস্তাদি করে 100 গ্রাম বীজ 150 টাকা না 200 টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছিলো। ঝিঙে হয়েছিল এইটুকু, মানে সে ঝিঙের বাজারিক চাহিদা নেই, মোটা, পিছন দিকটা মোটা, মাথার দিকটা সরু। তাহলে এইরকম ঝিঙে যদি আপনি চাষ করেন, শুধু গাছ হবে, সেই ঝিঙে তো বিক্রি হবে না, তাই তো? তাহলে আপনাকে সঠিক জাতের সঠিক বীজ অবশ্যই চুজ করতে হবে। এমন কয়েকটা ঝিঙে রয়েছে যেগুলো আবার বাজারে অতিরিক্ত লম্বা হয়, বাজারের চাহিদা নেই। যেমন বন্ধু, আপনি একটা প্যাকেটে করে একটা কোনো জিনিস নিয়ে যেতে চান, যখন সেই প্যাকেটের থেকে ওভার সাইজ হয়ে যায় তখন কিন্তু সেটা ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, নানান সৃষ্টি হবে। ঝিঙে কিন্তু বিশেষ করে ঝুড়িতে সাজানো হয়। আপনারা দেখবেন যে যখন বাইরের দিকে যায় তখন ঝুড়িতে বা ওই এক ধরনের যে চায়ের যে প্যাকেটগুলো, বড় বড় প্যাকেটগুলো সাজানো হয়। এবার যদি ওভার সাইজের ঝিঙে হয়ে যায়, সেই ঝিঙেও কিন্তু বাজারে বিক্রি হবে না, হাইব্রিড জাতের। তাই ঝিঙে চাষ করতে হবে মাঝারি সাইজটা, এইরকম মিনিমাম আপনার 12 ইঞ্চি, ঠিক আছে, মিনিমাম 12 ইঞ্চি বা 1 ফুট, আপনার এই 1 হাত লম্বা, ঠিক আছে, বা এর থেকেও কম, এরকম সাইজের যেটা বলে, এইরকম ঝিঙে যদি আপনি চাষ করেন, সেটা থেকে আপনি ফয়দা পাবেন বা প্রফিট পাবেন। ঠিক আছে বন্ধু, এবার যে কোন কোন ঝিঙের বীজ বর্তমানে চাষ করা যাবে একটু সেটা নিয়ে কথা বলি। আমি এর আগের বছর চাষিদের বলেছিলাম গৌরাঙ্গ নার্সারির রাধিকা ঝিঙে চাষ করতে। চাষিরা 100% ফলন পেয়েছিল, ভালো ফলন পেয়েছিল। আমি কিন্তু কোনো কোম্পানির প্রচার করছি না। যেই বীজটা চাষ করে আমরা উপকৃত হয়েছি, আপনিও উপকৃত হবেন, সেই বীজটা চাষের কথা আপনাকে বলছি। হ্যাঁ, এই বীজটা আপনি নাও পেতে পারেন আপনার নিজের এলাকায়, তখন আমরা পাঠিয়ে দেবো। একটু খরচ বেশি লাগবে, তবে আমরাই পাঠিয়ে দেবো। চাষ করবেন, চাষ করে দেখুন না। আপনি তো এর আগের বছর চাষ করেছেন, এবছর একটু এই ঝিঙের বীজটা চাষ করে দেখুন। গৌরাঙ্গ নার্সারির রাধিকা ঝিঙে দেখতে পাচ্ছ সাইজ, এইরকম পুরো ঝিঙে হবে, প্রচুর ফলন, প্রচুর ধরন, আর বাজারিক চাহিদা প্রচুর। আপনি নিজেই খেয়াল করবেন। আমি বীজ আমার এর ভিতরে রয়েছে একটা, আমি এর আগের বছর এটা চাষ করেছিলাম, সেই প্যাকেটটার রয়েছে, এই যে, দেখুন
এই দেখো এই বীজটা দেখেছো, এই বীজটা, এই যে এই বীজটা আমি এই বছর ঝিঙের বীজ জমিতে বপন করব। খুব তাড়াতাড়ি আমি রাধিকা ঝিঙেটাই বপন করব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই রাধিকা ঝিঙের এর বর্তমানে বাজারিং মূল্য 25 গ্রামের দাম এখানে লেখা আছে 155 টাকা। 25 গ্রামের দাম 155 টাকা। তুমি হয়তো 150 টাকায় পেয়ে যেতে পারো এটা, বা 100 টাকায় পেয়ে যেতে পারো, অনেক অনেক স্থানে 100 টাকায় হয়তো পেয়ে যেতে পারো, তবে দাম এবছরটা এখনও আমার শোনা হয়। তাহলে 1 নম্বরে রেখেছি গৌরাঙ্গ নার্সারির রাধিকা ঝিঙে। এটা তুমি যদি চাষ করতে পারো প্রচুর ফলন বা ধরন পাবে। এবার চলে আসি বন্ধু, আরেকটা বীজ আমাদের কাছে রয়েছে, সেটা হলো এই যে তোমরা অধিকাংশ চাষিরা জানো প্রীতম সিড। এই যে প্রীতম সিড, এটা প্রীতম সিডটা বিশেষ করে আসে, এটা বিশেষ করে দাসপুর, অর্থাৎ এটা আমি দেখতে পাচ্ছি রামপুরহাট বীরভূম থেকে আসে। আর এই বীজটা, এই যে এই বীজটা, এটা কিন্তু বর্তমানে চাঁদপাড়া বাজার থেকে, অর্থাৎ আমাদের উত্তর 24 পরগনার চাঁদপাড়া থেকে এটা আসে। আর এই বীজটা বর্তমানে কিন্তু বীরভূম থেকে আসে। হ্যাঁ, বীরভূমের এই যে প্রীতম সিড, জ্যোৎস্না ঝিঙা দেখতে পাচ্ছ, জ্যোৎস্না ঝিঙা লেখা আছে, এটাও খুব ভালো। সেম টু সেম ধরন দেবে, প্রচুর ফলন দেবে, প্রচুর ফলন। আপনি নিজেই একবার চাষ করবেন, চাষ করে দেখবেন, যদি ঠকে যান তখন আমাকে বলবেন। পার 25 গ্রাম বীজের দাম এরও গায়ে কিন্তু লেখা রয়েছে 198 টাকা। আপনি 120-25 টাকার ভিতরে এটা পেয়ে যাবেন পার 25 গ্রাম ঝিঙের বীজ। ঠিক আছে, 100 গ্রাম ঝিঙের বীজ 100 টাকায় দিচ্ছে, 150 টাকায় দিচ্ছে বলে আপনি ওই সমস্ত ঝিঙের বীজগুলি চাষ করবেন না, কারণ অনেক ওই বীজগুলি লোকাল বীজ হয়। বিশেষ করে দেখা যাচ্ছে আপনি একটা চাষি চাষ করেছেন, সেখান থেকে বীজ সংগ্রহ করা হলো, হ্যামা ট্যামা এটা সেটা বীজ, সেই বীজ আপনি কিন্তু ফলন বা ভালো ধরন পাবেন। কিন্তু যদি বন্ধু আপনি যদি এই বীজগুলো চাষ করতে পারেন, কারণ এগুলো সার্টিফাইড বীজ, তাহলে কিন্তু আপনি ভালো ফলন বা ধরন পাবেন। এবার চলে আসি বন্ধু, এগুলো তো দেশি এবং হাইব্রিড মিশ্রণে তৈরি করা মাঝারি সাইজ। এবার যারা হাইব্রিড ঝিঙে চাষ করতে চান, মানে এরকম বড় বড় ঝিঙে, যে দাদা আমি ব্যাপক বড় ঝিঙে চাষ করতে চাই, বড় ঝিঙের চাহিদা আমার এলাকায় খুব ভালো, আমার একটা ভালো বীজের নাম বলুন, তাকে আমি বলবো যদি বড় সাইজের একটা ঝিঙে, হাইব্রিড ঝিঙে যদি তোমার বাজারে চাহিদা থাকে, তাহলে তুমি চাষ করো রামা F1, না হলে তুমি চাষ করো RK কোম্পানির F1 হাইব্রিড। RK কোম্পানি যেটা রয়েছে, রামা যেটা রয়েছে, মাটিতে মাচায় উভয় হবে, বেড়া করে দেবেন সেটাতেও হবে। ঠিক আছে, বেড়াতেও ভালো হবে, মাচাতেও ভালো হবে, উভয় স্থানে কিন্তু ভালো হবে। এবার আপনার ইচ্ছা আপনি কিভাবে চাষ করবেন। ঠিক আছে, আপনি কিভাবে যে ঝিঙেটা চাষ করবেন, এই ঝিঙের বীজটা এবার বলতে পারেন দাদা এই ঝিঙের বীজটা আমরা কিভাবে পাবো। অনেকেই কিন্তু বারে বারে প্রশ্ন করেন যে দাদা ঝিঙের বীজটা আমরা কিভাবে পাবো। এই ঝিঙের বীজটা যদি আমাদের কাছ থেকে নিতে হয়, আমি এখানে একটা গুগল পে নাম্বার দিয়ে দেবো, আমাদের নিজস্ব নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে যারা রাধিকা ঝিঙে প্রয়োজন বা প্রীতম সিডের ঝিঙের বীজ প্রয়োজন। তবে আমাদের কাছে বেশি পরিমাণে রাধিকা ঝিঙের বীজও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এটাও রয়েছে। যেটা খুশি সেটা বলবে, আমরা অবশ্যই অর্ডার করলে আমরা আপনার বাড়িতে ঠিকানা দিয়ে দেবেন, অ্যাড্রেস দিয়ে দেবেন, পিন নাম্বার সহ আমরা আপনার বাড়িতে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আপনার ঘরের দুয়ারে পুরো চলে যাবে, আপনারা সেটা নিয়ে পুরোপুরিভাবে কিন্তু প্রপারলিভাবে চাষ শুরু করে দেবেন। ঠিক আছে বন্ধু, বুঝতে পেরেছেন। আর অনেকে প্রশ্ন করছেন দাদা অনেকদিন ভিডিও দিচ্ছেন না কেন, কারণ আমি একটা কাজে ঢুকেছি এবং সেই কাজের ঢোকার কারণে কিন্তু আমি ভিডিও দিতে পারছি না, তবে আবার কন্টিনিউস করব। সপ্তাহে একদিন ছুটি আছে, একদিনের ভিতরে 4-5টা ভিডিও বানিয়ে থাকবো, আর প্রায় দিন আমি ভিডিও বানানোর চেষ্টা করব যাতে তোমাদের উপকার হয়। যেহেতু আমি ইউটিউবে এসেছি ইনকামের জন্য না, ঠিক আছে, আমি তোমাদের উপকারের জন্য এসেছি, তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই যদি ভিডিও দেখে একটু উপকার হয়ে থাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করে অন্য বন্ধু দেখার সুযোগ করে দিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।